রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহাশয় ও আমার বিচারক মণ্ডলী ও আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয় ও আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু ছোট বড় ভাই সকল, আজকে আমার এই বাৎসরিক প্রতিযোগিতায় বিষয়বস্তু হচ্ছে ইসলামের সালাতের গুরুত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে তার প্রভুর কাছে সমর্পণ করা, আর সালাত হচ্ছে নিজেকে আল্লাহর কাছে শারীরিক ও মানসিকভাবে সুবিধা দেওয়া সবচেয়ে সুন্দর মাধ্যম। আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত করার জন্য, তাই যেমন সালাতের মাধ্যমে আল্লাহ কিছু করা যায়, ঠিক তেমনি নিজেও মানসিক লাভ করতে পারে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত। পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে বহু জায়গায় সালাতের তাকিদ ও গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্ধারিত সময় আদায় করা মুমিনদের উপর অপরিহার্য। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপর সালাত ফরজ করে দিয়েছেন, বিধায় কোনো অবস্থায় সালাত পরিত্যাগ করা যাবে না। যেমন মহান আল্লাহ বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা অভিমুখী হও এবং তাকে ভয় করো এবং সালাত প্রতিষ্ঠিত করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। সূরা রুম 31 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কাফেরের অন্তর্ভুক্ত। মুহাম্মদ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীলতা এবং অপকর্ম থেকে দূরে রাখে। সালাতের গুরুত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, সেই নদীতে দৈনিক 5 বার গোসল করলে তার গায়ে কোনো ময়লা থাকবে? তারা উত্তর দিল, কোনো ময়লা থাকবে না। এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ সহ মিটিয়ে দেন। আসুন আমরা ছোট বড় সবাই 7 বছর বয়স থেকে দিনে রাখে 5 সালাত পড়ার তৌফিক দান করেন এবং পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যেন 5 ওয়াক্ত সালাত পড়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।